দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়ে আমরা জানিয়ে দিই মেলার সব খবর, পাঠকের খবর, লেখকের খবর, প্রকাশকের খবর এবং অবশ্যই বইয়ের খবর, সব মিলে মেলার ৩৬০ ডিগ্রি। আজকে মেলার নবম দিন এবং নবম দিন অফিসময় একটি দিন এবং সেই অফিস ফেরত এবং বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেরত শিক্ষার্থীরা একটু একটু করে আসতে শুরু করেছেন, বেলা পড়তে শুরু করেছে। এই পড়ন্ত বেলায় আমরা রয়েছি অমর একুশে বইমেলার নবম দিনে। আগেই বলেছি, প্রথমে জানিয়ে দিতে চাই নতুন বইয়ের কথা। নতুন বই আজ এসেছে ৯৭টি এবং এই ৯৭টি নিয়ে মেলায় ৯ দিনে নতুন বই এলো ৬৫৩টি, অর্থাৎ ৬ শতাধিক বই চলে এলো এবং তার মধ্যে নানা বিচিত্র স্বাদের বই পাঠক আসলে দেখছেন। একই সঙ্গে পুরনো বইগুলো তো রয়েছেই। স্টলে এসেছিল প্রায় ৭০৮টি প্রতিষ্ঠান এবং তার প্রতিটি প্রতিষ্ঠানেই অনেকগুলো বই এবং সে বইয়ের সম্ভারে পাঠক ডুবে যেতে মেলায় ভিড় করছেন। আজকে নবম দিনে আমরা কথা বলবো একজন লেখকের সঙ্গে। তিনি একই সঙ্গে কবি এবং গল্পকার এবং একই সঙ্গে তিনি অভিনেত্রী। প্রতি বছরই তার মেলায় বই আসে। ২০১৭ সাল থেকে তিনি লিখছেন, কোনো সময় কবিতা, কোনো সময় গল্প ফিকশন, কোনো সময় থ্রিলার, মনস্তাত্ত্বিক থ্রিলার এবং সব কিছু মিলিয়ে তিনি মেলায় আসেন। তার নামের শব্দের নাম যে আছে, তার নামের অর্থ গাদা, অর্থাৎ গাঁদা ফুলের গন্ধ ছড়িয়ে তিনি মেলায় আসেন। তিনি সানারি দেবী শানু। আমরা তাকে স্বাগত জানাতে চাই। সানারি দেবী শানু, আপনার এবারের মেলায় এলো বাঘ মানুষ। বাঘ মানুষ। এটি একটি মিথোলজিক্যাল থ্রিলার এবং বাঘ মানুষ নামটার মধ্যে আসলে একটা রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে। পাঠকরা ইতিমধ্যেই অনেক আগ্রহ প্রকাশ করছেন যে বাঘ মানুষ এই বইটি আসলে কি, মানে আমি যেহেতু বিগত বছরগুলোতে আমার মনস্তাত্ত্বিক থ্রিলারই পাঠকরা অনেক বেশি সংগ্রহ করেছেন আগ্রহ নিয়ে, তো সেই ধারাবাহিকতায় বলবো আমি থ্রিলারটাই লিখেছি, কিন্তু আমি আমার পাঠকদের জন্য এই সময়ের এই প্রজন্মের পাঠকদের যেহেতু থ্রিলারের প্রতি একটা আকর্ষণ অনেক বেশি আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেই লেখক ভাবনার জায়গা থেকে আমার মণিপুরী মিথোলজির প্রাচীন লোকগাথাকে কেন্দ্র করে সমকালীন বাস্তবতার সঙ্গে পরাবাস্তব মিথের মিশেলে একটি মিথোলজিক্যাল থ্রিলার বাঘ মানুষ। হ্যাঁ, বলছিলাম বাস্তব এবং পরাবাস্তবের তিনি মিশেল ঘটিয়েছেন বইটি। আরও অনেক কিছু মিশেল আছে বইটিতে। আমি যদি বলি প্রচ্ছদে একটা হরফ রয়েছে। আমরা ভাষার মাঝে দাঁড়িয়ে রয়েছি, সকল ভাষা যেন বেঁচে থাকুক সেই আহ্বান যখন আমাদের আছে, তখন এই ভাষাটি হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের মেইতেই ভাষা। ভাষাটির আরেকটা নাম আছে মেইতেইলন। এবং আমি আজকে অমর একুশে গ্রন্থমেলায় আমি আমার নিজের ভাষায়, মাতৃভাষায় আসলে আমি আমার বাংলা ভাষাভাষী সকল পাঠক দর্শক সবাইকে আমি আসলে শুভেচ্ছা জানাতে চাই। খুরামজারি পুনমাকপু। ধন্যবাদ কি করে বলতে হয়? এটাই মানে ধন্যবাদ, এটাই মোর খুরামজারি, মানে খুরামজারি আমিও আপনাকে বলছি। স্বাগতম জানাচ্ছি সবাইকে। আর আমার আসলে নিজের শেকড়ের গল্প, নিজের মাতৃভাষায় যে অনুভূতি ব্যক্ত করা যায়, সেই অনুভূতির একটা অন্যরকম একটা স্বাদ আসলে আছে প্রত্যেকের কাছে। আমি এই বছরের এই মিথোলজিক্যাল থ্রিলারের কাজটি করতে গিয়ে আসলে আমি অন্যরকম একটা আবিষ্কার করেছি লেখক হিসেবে। নিজের শেকড়টাকে আবার আমি বলবো যে পুনরায় আমি আবিষ্কার করেছি এবং আমি আমার নিজের বর্ণমালায় আমার নামটা লিখেছি। প্রচ্ছদের মধ্যেই আছে। দারুণী প্রচ্ছদটি করেছেন চারু পিন্টু, খুব সুন্দর। মানে আমি আমার মিথোলজিক্যাল যে গল্পটা আমি ওনাকে জানিয়েছি, দারুণ একটা প্রচ্ছদ করে দিয়েছেন। তো এইখানে আমার নামটা আছে সানারি দেবী শানু এবং আমি আমার এবারের সকল পাঠককে আমি আমার নিজের মাতৃভাষার বর্ণমালায় আমার নামটি স্বাক্ষর পৌঁছে দিচ্ছি। এটা অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। সে অসাধারণ অনুভূতির সাথে আমি একটু দর্শকের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। সানারি দেবী শানুকে আমরা আসলে অভিনেত্রী হিসেবে জানি, গেল কয়েক বছর ধরে হিসেবে তাকে বইমেলা নিয়মিত লেখক হিসেবেও দেখি।
কিন্তু তিনি আরেকটি লিগাসি বহন করে। তার সম্প্রদায়, তিনি যেমন মণিপুরী সম্প্রদায় থেকে এসেছেন, তিনি কিন্তু সেই সম্প্রদায়ের একজন গুণী কবি এ কে সেরাম তিনি মণিপুরী ভাষায় ভীষণ জনপ্রিয় একজন কবি। তার আত্মজা সানারি দেবীর শানু বাবার আসলে যে লিগাসি সেটি বহন করছেন, কিন্তু তার হাতে খড়ি আবার তিনি একই সঙ্গে কবিতা, একই সঙ্গে শিশুতোষ সাহিত্য এবং তিনি এই যে পরাবাস্তব সাহিত্য সেটিও তিনি লিখছেন। সব মিলিয়ে বাবার ছায়া থেকে বের হতে চেষ্টা করছেন। বাবাকে ধরে রেখে আমি আসলে সামনে এগোতে চাই। আমি আমার মুখবন্ধেও, আমার ভূমিকাতেও আমি লিখেছি। আমার এই বইটি লিখতে গিয়ে আসলে, যেহেতু এটি একটি ফিকশন, এটি থ্রিলার উপন্যাস, আমার বাস্তবতা, সুন্দরবনের বাস্তবতাকে আমি তুলে ধরেছি গল্পের মাধ্যমে। সেই গল্প যখন এগিয়ে গেছে, সেই গল্পের বাঁকে বাঁকে আসলে রহস্য রোমাঞ্চের ভেতর দিয়ে আমি আমার মিথোলজির গল্পটাকে আমি পাঠকদের কাছে খুব সহজবোধ্যভাবে পৌঁছাতে চেয়েছি। কারণ এটা যেন কোনোভাবেই মনে না হয় একজন পাঠকের যে আমি একটা গবেষণাধর্মী বই হাতে নিয়ে বসেছি। আমি গল্পের ছলেই আমার মিথের গল্পটাকে আমি পাঠকদের মনে আমি গেঁথে দিতে চাই, সেই ভাবনা থেকেই লেখা। আর হচ্ছে আমি এই উপন্যাসটি লিখতে গিয়ে যেহেতু আমাকে রিসার্চ করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে আমার মণিপুরি মিথোলজি নিয়ে এবং লোকগাথাগুলো নিয়ে, মণিপুরি ভাষা নিয়ে, সেখানে আমার বাবার লেখা অনেকগুলো বইয়ের সাহায্য আমি নিয়েছি। তো এই অনুভূতিটা আসলে একদমই অন্যরকম। কারণ হচ্ছে বাবার লেগেসিটা আমি অবশ্যই ধরে রাখতে চাই, কিন্তু আমি আমার মতো করে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এই সময়ের উপযোগী একটা লেখা আমি আসলে আমি বলবো সাহিত্য জগতে রেখে যেতে চাই। আপনি বইটি উৎসর্গ করেছেন আপনার সহোদর সেরাম চিংখেইকে। আমার সহোদর সেরাম চিংখে, সেও একজন গুণী মানুষ। সে ফিল্ম নিয়ে কাজ করছে। মণিপুরি লেগেসের জায়গাটায় আসলে সে বাবার আমি বলবো যে পদচারণা ধরে রাখছে আর লেখালেখিও করছে। আমার বেড়ে ওঠা, আমার এই পর্যন্ত যাত্রা, সবকিছুর মধ্যে আসলে আমার পরিবারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার একটু অনুযোগ আছে শানু, আমি আপনাকে যেটি জানতে চাই, আমার অনেক জানার ইচ্ছে। আপনি 17 সাল থেকে আপনি বইমেলা নিয়মিত লিখছেন, কিন্তু আমি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি বাংলা ভাষায় লেখেন, মণিপুরীদের, আপনার বাবা আবার মণিপুরি ভাষাতে লিখেছেন কিন্তু বর্ণমালার সাহায্য নিয়েছেন তিনি বাংলার। তাহলে আপনি যে এর আগে আমি বলছিলাম যে মণিপুরি যে ভাষা, মেইতেই লোন, হ্যাঁ, সেই ভাষাতে চর্চাটা কেন আপনার আসলে হচ্ছে না বা কেন পাচ্ছি না আমরা? এটার কারণটা, মূল কারণটা হচ্ছে মেইতেই মেয়েক, মণিপুরি ভাষার এই বর্ণমালার প্রচলন আসলে অষ্টাদশ শতাব্দীতেই বন্ধ হয়ে গিয়েছিল নানান রাজনৈতিক পটভূমির কারণে। তো এটা মণিপুরেও আসলে মণিপুর এই মেইতেই ভাষার মানে প্রচলনটা আসলে লিখিত আকারে নেই। এই মুহূর্তে নতুন করে এটা প্রচলন শুরু হয়েছে, মণিপুরেও এটা প্রচলন নতুন করে শুরু হচ্ছে। তো বাংলাদেশের অভিবাসিত মণিপুরি যারা আছেন তারা মূলত বাংলা বর্ণমালা দিয়েই মণিপুরি ভাষাকে লিখছেন। আমার বাবারও বেশ অনেকগুলো বই আছে বাংলা বর্ণমালাতেই মণিপুরি ভাষাকে আমরা প্রকাশ করছি। তো সেই জায়গাটায় আমিও এই মুহূর্তে, আমি যেমন আজকে এইমাত্র বলছিলাম যে মণিপুরি বর্ণমালার এই বিষয়টা আমি নিজেও কিন্তু নতুন করে শিখছি। এটা আমি ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি, কিন্তু প্রচলনটা যেহেতু ছিল না আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের লেখার চর্চায়, সেই কারণেই হয়তো বা আমরা ধারণ করিনি। এখন যেহেতু নতুন করে এটা প্রচলন শুরু হয়েছে, অথচ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে বলি যে সকল ভাষা বেঁচে থাকুক, সকল মায়ের ভাষা তার সন্তানের মুখে অটুট থাকুক। কিন্তু এটি হচ্ছে বেদনার কথা যে মণিপুরি ভাষা, সেই ভাষাতে সানারি দেবীর শানু কিন্তু তার শৈশবটি শেখেননি, শৈশবে চর্চাটি হয়নি। শৈশবে চর্চা হয়নি, এটার কারণটাই বললাম যে প্রচলন ছিল না। যেহেতু আমরা আসলে বাংলা বর্ণমালাতেই মণিপুরি ভাষাকে ধারণ করছিলাম, তো এখন যেহেতু আবার প্রচলন শুরু হয়েছে, নিঃসন্দেহে এটা আমরা যারা মণিপুরি সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই আছেন, এটার মণিপুরি ভাষাকে ধারণ করে রাখার যে প্রয়াসটা আমরা প্রত্যেকেই চালিয়ে যাচ্ছি, সেটা প্রচেষ্টা চলছে। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যে এটা আমার সুপ্ত ইচ্ছা। আমি আগামীতে আসলে সময় বলে দেবে আমি সেটা করতে পারবো কি পারবো না। লেখক হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার মণিপুরি ভাষায় বর্ণমালা দিয়ে
আমি আসলে কিছু কাজ করার পরিকল্পনা করেছি, সেটা আগামী সময় বলে দেবে। নিশ্চয়ই সেটা আগামী সময় বলে দেবে, কিন্তু এই মুহূর্তে জানতে চাই মেলা কেমন লাগছে। মেলা আসলে প্রতি বছরই আসলে আমি অন্যরকম একটা উন্মাদনা নিয়ে বইমেলায় ছুটে আসি, একজন লেখক হিসেবে এবং একজন পাঠক হিসেবে। তো এবছরের মেলার এই যে একটু একটু করে মেলা প্রাঙ্গণ ভরে উঠছে, জমে উঠছে, এটা একটা অন্যরকম একটা ভালো লাগে। আর আরেকটা অনুভূতি আমি আসলে প্রতি বছর বইমেলা প্রাঙ্গণ থেকে নিয়ে ফিরি, সেটা হচ্ছে আমার শব্দের অনুপ্রেরণা। আমার পরবর্তী বছরের লেখার জন্য যে অনুপ্রেরণাটা আসলে আমি পাই, সেটা আমি বইমেলা প্রাঙ্গণের এই ধুলাবালি, এই পাঠকদের কোলাহল, এর মাঝখান থেকে আমি নিয়ে ফিরি। সানারি দেবী শানু পরবর্তী লেখার অনুপ্রেরণা বা অনুরণনটা তিনি নিয়ে থাকেন এই আগের বছরের মেলা থেকে। এমন করেই আসলে আমরা অনুরণন নিতে চাই এবং অনুপ্রাণিত হতে চাই পাঠকের ভিড়ে, লেখকের ভিড়ে, বইয়ের ভিড়ে, এবং সেই সব খবরই জানিয়ে দিতে চাই প্রতিদিনের আয়োজনে। এমন করেই আগামী দিনও হাজির হব, যেমন করে আজ হয়ে। দর্শক, কোথাও যাবেন না, ৭১-এর সঙ্গে থাকুন।